বিরাট অবকাঠামোর হাসপাতালটির আউটডোরে দু একটি রোগী ও অন্তবিভাগের ৮২টি বেডে ২টি রোগীর দেখা মিললেও পুরো হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ। গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দরজায় ঝুলছে তালা। ব্রিটিশ আমলে ১৮৭৫ সালের মধ্যে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারী ও কয়েক হাজার শ্রমিকের চিকিৎসার জন্য নির্মিত ১০০ শয্যার সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি এখন চিকিৎসক শূন্য। একজন চিকিৎসক, তাও অতিরিক্ত দায়িত্বে, সপ্তাহে ৩ দিন রোগী দেখেন। বর্তমানে মঞ্জুরিকৃত ১০৮ জন লোকের বিপরীতে রয়েছেন মাত্র ৩৭ জন। চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরির কার্যক্রম। মানসম্মত সেবা না পাওয়ায় অন্তবিভাগের ৮২টি বেডের প্রায় সবগুলোই রোগী শূন্য, নেই অ্যাম্বুলেন্সও। ডাক্তার আসলে পর্যাপ্ত লোকবল হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। বেড ফাঁকা থাকে। আমি এখানে বর্তমানে একা। ভালো ট্রিটমেন্ট চাই, ভালো ডাক্তার এখানে আরও চাই, যে আমাদের ডাক্তার আসুক। আমাদের রেলওয়ে হাসপাতালটা অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থা। এখানে যদি লোক নিয়োগ হয় আরও, বা ডাক্তার বাড়ানো যায়, নার্স বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের রোগীও আসবে এবং আমরা চিকিৎসাও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সীমিত জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এখন সীমিত জনবল নিয়েই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, এতটুকু আমি বলতে পারবো। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন ১০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।